হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে, দেখো এখানে সকালবেলা হচ্ছে আমি একটুখানি ওই আমলার জুস বানিয়ে নিয়েছি। আবার অনেক দিন পর, যেহেতু আমলাগুলো মানে আমলকিটা ছিল না ঘরে, তো কালকে নিয়ে এসেছি, তো এসে এনেছি অল্প করেই আর আনছি। এখন কেন বলে তো, এখন হচ্ছে যেহেতু গরম প্রচুর পড়ে গেছে, বেশি আনলে না নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমলার জুস করেছি। আর আজকে জানো তো আমার বরের ছুটি, আর আমার বর যদি বাড়ি থাকে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, উনি হয়ে যায় আমার হচ্ছে হেল্পার, মানে তার থেকেও বেশি প্রচুর কাজ করে দেয়, আর আমি শুধু বসে বসে মানে খুন্তি নাড়ি। যাই হোক বন্ধুরা, এখানে আমলাটা আমি কেটে দিয়েছি আর আমার হাজবেন্ড করে দিয়েছে জুস, তো দুজনে মিলে খেলাম। আর জানো আজকে কি করেছে, ঠান্ডা জল দিয়ে আমলকিটাকে মানে বাড়িয়েছে, তো তাই আমার মুখটা বিধি খিস্ত্রিভাবে হয়ে গেছিলো। তো তারপরে বর চলে গেছিলো বাজারে। তো বর যাওয়ার আগে আমি ঘরে যেহেতু চিংড়ি মাছ আর লাউ ছিল, আগের দিনের অনেক বাজার ছিল, তো হাজবেন্ড বলেছিল লাউ চিংড়ি করতে, তো আমি জানো তো সেই ফাঁকে হচ্ছে লাউটাকে পুরো কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছিলাম। তারপরে হাজবেন্ড বাজার থেকে এনেছে বড় বড় সেই চিংড়ি মাছ, মানে খুব বড় না, মোটামুটি বড়, আর এনেছে ভোলা মাছ। তার সাথে কাঁচা মাছ মানে কাঁচা সবজি বাজার করেছে, এনেছে পাট শাক। তো আজকে মেনুতে সিম্পল কয়েক রকম মানে রান্না করব, বেশি রান্না করব না। তো বিকেলে আমরা এক জায়গায় যাব, কোথায় যাব তোমরা অবশ্যই পরে জানতে পারবে। তো তারপরে দেখো এখানে আজকে ও বাজার থেকে নিয়ে এসে বাজার করে নিয়ে এসেছিলো আসার সময় পাউরুটি, তো সেটাই আমরা স্যান্ডউইচ বানিয়ে খেলাম সবাই মিলে, ভেতরে আলুর পুর দিয়ে। আর আজকে রান্না করেছিলাম জানো তো, চিংড়ি মাছ দিয়ে পাট শাক, মাঠ থেকে মেনুটা জেনে, আর লাউ চিংড়ি, আর করেছিলাম ভোলা মাছের ঝাল, তোমরা দেখতেই পেয়েছো। তো তারপর বর গেছিলো গাড়ির তেল ভরতে, তো আসার সময় নিয়ে এসে টক দই, তখন ওই লস্যি বানালো। তারপরে আমরা তিনজনে মিলে ওই সিরাম দিয়ে মানে চকলেট সিরাম দিয়ে ওই মানে ডিজাইন করে ওই তারপরে হচ্ছে লস্যিটা খেলাম, তোমরা দেখতেই পেলে সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ঘুমোতে, ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে চা খেয়েছি, ওগুলো আর ভিডিও করিনি। তো তারপর মানে সেজে গুজে রেস্টুরেন্টে চলে এসেছি, তো এসেছিলাম মবিনায়, তো আমাদের বাড়ির এখানেই, মানে আধ ঘন্টার পথ আর কি। অনেক দিন ধরে আসবো ভাবছি, যেহেতু মেয়ের পরীক্ষা, রেজাল্ট, ভর্তি, অনেক আবরি জাবরি এইসব নিয়ে আর একদম আসা হয়নি, আর অনেক দিন কোথাও বেরোনো হয় না। সেই লাস্ট আমরা কলকাতায় গেছিলাম সেই পার্ক স্ট্রিট ঘুরতে, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ সেরমভাবে এবছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর এত প্রচণ্ড গরমে অনেকবার অনেক জায়গায় প্ল্যান করা হয়েছে, কিন্তু এত গরমে কোথাও যাব না। তো জানি না পরে আর কি ঠিক হতে পারে, যেতেও পারি না, আবার নাও যেতে পারি, তো ওইসব এখন ঠিক করা হয়নি। তো যখন যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো রাতের বেলা আমরা আজকে এখানেই রাতের খাবারটা খাবো, তো চলে এসেছি। তো ভেতরের ঢুকেই দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। তো অনেকক্ষণ বসেছিলাম, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো পাশে দেখো এই যে কেক দিয়ে গেছে, পাশে না একজনের একটা মানে বাচ্চার বার্থডে ছিল, ওরা কেক কাটলো, কেক কেটে এখানে সবাই যারা ছিল সবাইকে কেক দিল। তো আমরাও এই কেকটা খেলাম। ও পিঙ্ক, বাচ্চাটা পিঙ্ক পরে মানে পিঙ্ক ড্রেস পরে এসেছিলো, তো কেকটা ওরা পিঙ্কই নিয়ে এসেছিলো। তো ওদের বাড়ির সবাই মোটামুটি পিঙ্ক পরেছিল, মানে মা মাসি টাসি হবে হয়তো, জানি না আমি, মোহামেডান ফ্যামিলি আর কি। তো কেক দিয়েছে, তো আমরা ওখানে কেক টেক খেলাম, ওরা ওখানে সেলিব্রেশন করলো, গান চালিয়েছিল, বেশ আমরা একটু দেখলাম, তো ভালোই লাগছিলো। তো ওরা সবার টেবিলে গিয়ে কেক কেটে কেটে মানে যেই কজন যেই টেবিলে সবাইকে কেক দিল, তো কেক টেক আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে কিছুক্ষণ পর আমরা যে থালি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে, তো তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতেই পাবে। আর এখানে আমরা গেছি বলতে আমি, আমার মেয়ে আর হাজবেন্ড তিনজনে মিলে এসেছিলাম আজকে রাতে আর কি। তো ভালোই এনজয় করলাম। তো আজকে থালিতে প্রচুর রকমের আইটেম ছিল ওদের, এটা মাটন আর চিকেন মিক্সিং আর কি থালিটা। তো এই যে আমাদের থালি এসে উপস্থিত হয়েছে। তো আমি যেহেতু মাটন খাই না, তো আমরা বলেছিলাম মাটনটা না থালির মধ্যে দিতে না, আলাদা একটা প্লেটে দিতে। তো উনি না প্রথমে নিয়ে এসেছিলো, তো আমি বললাম যে এখানে মাটন দেওয়া হয়ে গেছে, তো উনি বলছে ম্যাডাম আমি একটু এক্সচেঞ্জ করে মানে ঠিক করে এনে দিচ্ছি। তো উনি আবার নিয়ে চলে গেল। তো তারপরে কিছুক্ষণ পর ওই মানে ভাগ ভাগ করে দেখাচ্ছে, এই পাশে চিকেন এই পাশে মাটনেরই। তারপরে উনি আবার পরে এসে ওটাকে টেবিলে থেকে নিয়ে গিয়ে আবার ওটাকে জানো তো ঠিক করে এনে দিয়ে মানে দিল। এই যে দেখো মাটনের প্লেট আলাদা দিয়েছে, তারপরে আবার থালিটা এনে পরে দিয়েছে। তো আর ওইখানে অনেক রকমের কাবাব ছিল,
তারপরে রাইস ছিল, মানে পোলাও ওদের স্পেশাল এটা থালিটা। তো ওনাদের খাবার তো ভীষণই টেস্টি ছিল, মানে তোমাদেরকে কি বলবো, যারা খেয়েছো তারা অবশ্যই জানো কার কিরম লেগেছে জানি না, কিন্তু আমাদের তো ভীষণই ভালো লেগেছে, বিশেষ করে কাবাবগুলো। আর তার থেকে হচ্ছে ওদের ব্যবহার এত ভালো এত ভালো, মানে আমি এত রেস্টুরেন্টে খেয়েছি, ঠিক আছে, কিন্তু ওনাদের মতো ব্যবহার আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি, মানে কোনো রেস্টুরেন্টের মানে স্টাফদের দেখিনি। ভীষণই ভালো, মানে প্রথম থেকে শুরু করে যতক্ষণ আমরা ওখানে স্টে করেছি বাড়ি ফেরা পর্যন্ত ওদের বিহেভিয়ার এতটাই ভালো ছিল, মানে সত্যি বলার কিছু নেই। তো আমাদের এই খাবারগুলো ওনারা সার্ভ করে দিচ্ছিলো, আর একটু পরপর এসে আমাদের রাইস সার্ভ করছিল, যে আমাদের মানে ইয়ে করতে হবে, থালার মধ্যে পরিবেশন করে দেবে। আমরা বলছিলাম লাগবে না, তবুও ওরা দিচ্ছিল বারবার করে। তো ভীষণই ভালো, আর খাবারগুলো তো একদম খুবই টেস্টি, কিছু বলার নেই। যদি কেউ যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার বলবো যাবে। জানি না বন্ধুরা কার কীরকম লাগবে, কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে। আমার মাটন তো আমার হাজব্যান্ড আর মেয়ে খাচ্ছিল, ওরা বললো ভীষণই জুসি মাটনটা আর খুবই টেস্টি। আর আমরা না এক্সট্রা আরেক প্লেট আর কি রাইস নিয়েছিলাম, যেহেতু আমরা একটা থালি অর্ডার করেছিলাম। তো ওনারা বলেছিল একটা থালিতেই 3 জনের হয়ে যাবে, তবুও বললাম ম্যাডাম আপনাদের যদি পরে কিছু লাগে অবশ্যই জানাবেন। তো আমরা পরে আরেকটা রাইসের থালি অর্ডার করেছিলাম। তো তার সাথে ওরা দিয়েছিল রায়তা, স্যালাড আর হচ্ছে একটা গ্রিন চাটনি। তো খুবই মানে খাওয়া দাওয়া ভালো ছিল। তো মেয়ে বলেছিল যে এখান থেকে একটা কোনো মকটেল কিছু নিতে। তারপরে লাস্টে কি হলো বলো তো, জল খাওয়ার পরে পেটে আর কোনো রকম আর কি জায়গায় ছিল না, ওই জন্য আমরা আর কোনো রকম এক্সট্রা কিচ্ছু অর্ডার করিনি, ঠিক আছে। তারপরে হচ্ছে নিলে পুরো নষ্ট হতো, তো পরে আবার আসবো। তো মেয়ে বললো মা আমি জল খাওয়ার পর ওরও পেট ভরে গেছে, বললো আর আমি কিচ্ছু খাবো না। তো দেখেছো আমাদের খাওয়া দাওয়া পুরো পরিষ্কার, মানে আমরা কতটাই ভালো খেয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো তারপরে এবার আমার তো খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের হয়েছে, এবার মেয়ে এবার হাত ধোবে, তারপরে ওর সাথে সাথে আমি একটু হাত ধুলাম। আর তোমাদেরকে পুরো রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে বলতে মানে এমনি দেখালাম, যেহেতু সবাই ওখানে খাচ্ছে, সবাই তো ভিডিওটা পছন্দ করে না, কে কীরকমভাবে নেবে আর কি। তো আমার যেটুকু সম্ভব আমরা ফটো তুলেছি, আর ওখানে স্টাফরাও আমাদের একটা ফটো তুলে দিয়েছে ফ্যামিলির 3 জনের, মানে ওনারা নিজেরাই অনেকেই বলছে আপনাদের ছবি তুলে দেবো খেতে খেতে। আমরা বললাম হ্যাঁ তুলে দিয়েছে। তারপর অনেকেই মানে ওদের যতগুলো স্টাফ মানে ছিল এসে জিজ্ঞাসা করছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি চলে আসবো। তো আমরা এবার বেরিয়ে যাবো আর কি। তার আগে আবার আরেকবার একটু ঘুরিয়ে দেখলাম, আর যে বার্থডে হচ্ছিলো ওই বার্থডে গার্লটাও বাইরে দাঁড়িয়েছিল। তো বার্থডে গার্লটাকে একটু উইশ করে নিলাম, যেহেতু তখন তো ওদের ফ্যামিলিতে সবাই ওদের কেক কাটিং হচ্ছিলো, উইশ করা হয়নি, তো উইশ করে নিলাম। আর না বাচ্চাদের জন্য একটা ক্যাডবেরি কিনেছিলাম, ওখানে কোথাও দোকান ছিল না, কিছুটা দূরে গিয়ে আমার হাজব্যান্ড একটা ক্যাডবেরি এনেছিল, কিন্তু ক্যাডবেরিটা দেওয়ার আগে বাচ্চারা চলে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।